নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে পুরো জায়গা জুড়ে কসমস ফুলে ভর্তি। আর আজকে পালিত হচ্ছে পুরো মিজোরামের সবচেয়ে বড় উৎসব নাসিমকুট। হচ্ছে এমন একটা উৎসব যেটা ফুলের উৎসব পালিত হয়। আমার সামনে একটা গাড়িতে বিভিন্ন যারা পারফর্ম করবেন, বিভিন্ন আর্টিস্ট আসছেন পারফর্মের জন্য, ওই দিকে যাচ্ছেন। তো একটু পরেই বিকেলবেলায় শুরু হয়ে যাবে বিশাল বড় উৎসব। তার আগে আমি পুরো এই নাসিমকুট উৎসবের বিষয়টা আপনাদের বলছি এবং পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো স্কিপ না করে দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক নতুন নতুন কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। গুড মর্নিং ফ্রম জোখাউথার। জোখাউথার মানে একদম ভারত মায়ানমার বর্ডারের পাশে যেখানে ছিলাম সেখান থেকে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। আর এখন এখান থেকে বেরোচ্ছি, এখন সকাল 8টা। আমরা প্রথমে কিছু ব্রেকফাস্ট করব এখানে। ব্রেকফাস্ট করে আজকে আমরা যাব একটা বিশেষ উৎসবে, যেই উৎসব বছরে 2-3টে দিন হয় এবং লাকিলি ভাগ্য এত ভালো যে আজকেই সেই উৎসব। গতকাল শুরু হয়েছে, আজকে আছে আর আগামীকাল আছে। আর আজকে যাব সেখানে চম্পাইতে ফুলের উৎসবে। পুরো নর্থ ইস্টের সবচেয়ে বড়, মিজোরামের সবচেয়ে বড় ফুলের উৎসব হয় চম্পাইতে। আজ যাব চম্পাই নগরীতে সেই ফুলের উৎসবে। তো প্রথমে আমরা এখান থেকে কিছু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা সামনের দিকে যাত্রা করব। আমি এখন এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করতে আসার পর বললাম যে গতকাল যে টুমরো ফুড বুঝতে পারছে না, আবার মেনু কার্ড নিয়ে এসছে। তো আমি দেখালাম ছবি, গতকাল কি খেয়েছিলাম সেই ছবিটা দেখালাম। ছবিটা দেখে বুঝতে পারলো, বললো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য অনেকে চা ব্যবহার করেন। চা তো খেয়ে থাকেন। এক টি উইদাউট সুগার, নো সুগার, একটি চা। তারপরে এই রকমভাবে এই তেলে ভাজাগুলো খেয়ে থাকেন, এইরকমভাবে লম্বা লম্বা তেলে ভাজা, এগুলোর নাম হচ্ছে লং। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে কালকের মতোই, তবে এখানে চিকেনের পরিমাণটা বেশ বেশি এবং তার সাথে একটা স্যুপ। এর মধ্যে রয়েছে একটা গোটা পেঁয়াজ, আর এই চাটনিটা হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে করা, এর সঙ্গে লেবু আর অনেক কিছু মেশানো থাকে, আর চিনি ছাড়া চা। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট করবো এখান থেকে। জেনারেলি যথেষ্ট ভালো। তবে একটা জিনিস বলে রাখি, এই যে জিনিসটা দেখা যাচ্ছে না, এই যে এই জিনিসটা, এই গুঁড়ো গুঁড়ো অংশ, এটা কিন্তু ছাতু। সুমো স্ট্যান্ডে চম্পাই যাওয়ার সুমো অনেক দেরিতে ছাড়বে, লোকজন ভর্তি হলে ছাড়বে। সকালবেলা ছেড়ে গেছে। মোটামুটি আমাদের একটুখানি হিসেবে ভুল হয়ে গেছে, যদি সকালবেলা যেতাম তাড়াতাড়ি ভালো হতো। যাই হোক, আমরা এখন খুঁজছি হিচহাইকিংয়ের জন্য, মানে যদি কোনো লরি টরি পাওয়া যায়, যদি চম্পাইয়ের দিকে যায় তাহলে সেটাই যাব। আর যদি না পাওয়া যায়, সামনে গিয়ে দেখছি একদম মিয়ানমার বর্ডারের কাছে কি রয়েছে, ওখান থেকে চম্পাই আমাদের যেতে হবে, চম্পাই ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যেতে হবে। তার আগে যদি কোনো গাড়ি পাই তো ভালো, খুবই ভালো হবে, আর না পেলে এইভাবেই যাব। তো চম্পাই যাওয়ার জন্য একটা গাড়ি পেয়েছি, এই যে গাড়ি, এটাই আমাদের উঠতে হবে। তো ওনারা নেমে গেলেন, আমরা উঠবো চম্পাইয়ের উদ্দেশ্যে। চম্পাই যাওয়ার জন্য আর খায় দো আদমি আর লোক খায় 150 টাকা করে এখান থেকে ভাড়া। আমরা যাব চম্পাইয়ের দিকে। চম্পাই যাওয়ার জন্য এটা পাওয়া গেছে, এখান থেকে 150 টাকা ভাড়া নেবে চম্পাইয়ের উদ্দেশ্যে। আর এখানে কিছু বাচ্চাও আছে স্কুলে যাওয়ার জন্য, এটাই উঠেছে। আর এই গাড়ির একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে গিয়ে ডোর লক। এই ছোট্ট পিনটাই হচ্ছে গিয়ে ডোর লক। এখান থেকে আমাদের এই গাড়িতে করেই চম্পাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখান থেকে সময় লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, আর ভাড়া 150 টাকা। তো আমরা এখন পুরো ভারত মায়ানমার বর্ডারের পাশ দিয়ে যাব। আমার ডান দিকে ইমিগ্রেশন অফিস, আর অফিসের ওই দিকেই বর্ডার। আমরা এখান থেকে পুরো এখানে যে গাড়িগুলো রয়েছে, গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, পার্সোনাল গাড়ি বা জোখাউথার আইজল এখান থেকেও ছাড়ে। 3 জায়গা থেকে মোটামুটি ছাড়ে, ওপরে পুলিশ স্টেশনের আগে, তার পেছনে, আর জোখাউথার থেকে। তো আমরা যাব বাঁ দিকের রাস্তায়। না না নেই নেই না, আইজল চম্পাই নাসিমকুট। কি বলছে বুঝতে পারছি না। যাই হোক, চম্পাই নাসিমকুটের জন্য যাব। আর এখানে হচ্ছে সামনেই বর্ডার। আমরা যেখান থেকে যাচ্ছি তার ওই পাশেই তিয়াও নদীর ওপাশে বার্মা, মিয়ানমার, আর এপাশে ভারতবর্ষ। আমরা ওইখান থেকে উঠে এলাম, একদম পুরো বেঁকে গেছে তিয়াও নদী এখান থেকে। ওপাশে বার্মার চাষ হয়েছে, দেখুন কেমন। ড্রোন অ্যালাউ নেই, ড্রোন চালালে সুন্দর লাগে। একদম সীমান্তবর্তী এলাকায় ড্রোন অ্যালাউ থাকে না।
আর এখান থেকে দারুণ সুন্দর লাগছে, পুরো ধান চাষের জমি, মাঝে মাঝে ছোট ছোট বাড়ি। এটা হচ্ছে পুরো মায়ানমার, এখান থেকে মায়ানমারের দৃশ্য দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমাদের রাস্তা বা পথ, যাওয়ার পথটা দেখুন, ধস নেমে এবার কি অবস্থা হয়েছে, চওড়া পথ এইটুকু হয়ে গেছে। তাও একদম গাড়ি চলছে, তাও কিন্তু বেশ কষ্টকর যাত্রা। তার কারণ ওপাশে একটা যে বাইক আসছে সেটাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই পাশটা দেখুন কেমন ভেঙেছে, ভেঙেছে বলতে ল্যান্ডস্লাইড হয়েছে, আর বড় বড় পাথর পড়ে আছে এখানে, দেখেই ভয় লাগছে। কি কঠিন যাত্রা আমাদের। কত চওড়া পথ, ল্যান্ডস্লাইড হয়ে একদম সরু হয়ে গেছে। এখান থেকে চম্পায়ের পথ বেশ কষ্টকর, এবং গাড়ি চালানো, এখানে ড্রাইভিং করাও বেশ কষ্টকর। ওর জন্য যার লাইসেন্স নেই সে নেমে গেল। দারুণ সুন্দর দৃশ্য, কিন্তু এখানকার যাতায়াত যথেষ্ট কঠিন। আমাদের যাত্রাপথ কতটাই কঠিন, পুরো বড় একটা চাট্টান টাইপের পাথর, এইটার জন্য হয়তো এটা ধস নামেনি, বাদ বাকি এদিকে কতটা রাস্তা ছিল, চওড়া রাস্তা, ধস নেমে এই অবস্থা হয়ে গেছে। আর এখান থেকে ধস নেমে এপাশে কি বাজে অবস্থা। আমাদের পথ দেখুন কতটা কঠিন, এই জায়গাটা যথেষ্ট কঠিন। মোটামুটি যদি একটু এদিক ওদিক হয় তাহলেই গল্প আছে। এই পাশটা দেখুন, এই পাশটা দেখুন কি অবস্থা, কতটা নিচু, আর আমাদের গাড়ি যাচ্ছে কোথা দিয়ে, কি অবস্থা, একদম পাশ দিয়ে যাচ্ছে। গাড়ির চাকা কোথায় রয়েছে দেখুন, একদম পাশে গাড়ির চাকা। কি কঠিন যাত্রা আমাদের, একটু চাকা এদিক ওদিক হলেই গল্প। ওর জন্য একদম স্কিল ড্রাইভার দরকার, যে খুব পারদর্শী পাহাড়ে চালাতে। যারা জেনারেলি পাহাড়ে ঘুরতে আসবে চার চাকা নিয়ে, বাইক তো ঠিক আছে অসুবিধা হয় না, কিন্তু চার চাকা নিয়ে যারা আসবে পাহাড়ের ড্রাইভারই আলাদা, মানে পাহাড় চালানোর রুলসই আলাদা। কি অবস্থা দেখুন, ধস নেমে এরকম অবস্থা। আর সামনের দৃশ্যটা তো বেশ মনোরম লাগছে, পাহাড়ের ওপরে মেঘ দেখা যাচ্ছে দুটো পাহাড়ের নিচে, বেশ দারুণ লাগছে দেখতে। তবে যাত্রাপথ ভয়াবহ কঠিন। কি অবস্থা, এখান থেকে ল্যান্ডস্লাইড হয়ে কিভাবে পাথর ভেঙে পড়েছে। আর এই জায়গাটা দেখুন কি অবস্থা, রাস্তা রয়েছে, রাস্তার নিচ থেকে মাটি ঘাটি সব সরে গেছে, কত বড় বড় পাথর ভেঙে পড়েছে, কত বড় বড় পাথর, বাপরে বাপ। বৃষ্টির পরে কি বাজে অবস্থা। এইখানকার রাস্তাটা দেখুন, যে মূল রাস্তা ছিল সেটা ভেঙে কোনো ওর জায়গায় চলে গেছে। এই যে নিচ থেকে মূল রাস্তা ছিল সেটা ভেঙে কোথায় চলে গেছে, ওর জন্য ওপর থেকে আসছে আর নিচ থেকে যাচ্ছে। নিচ থেকে যাওয়াটাও রিস্কি, গাড়ির নিচে না বেঁধে যায় সামনে। আমরা একদম পাশ থেকে যাচ্ছি, কিন্তু একদম পাশ থেকে। ড্রাইভার ভাই যথেষ্ট স্কিল, ওর জন্য ঠিক আছে, ওর জন্যে চালাতে পারছে এত সুন্দরভাবে। আমরা তো পথে যাই, কিন্তু পথে যাওয়ার যে দৃশ্য বা যে অনুভূতি সেটা আপনাদের সামনে শেয়ার করছি। অনেকে কোনো জায়গা দেখতে ভালোবাসেন, সেই জায়গার সংস্কৃতি, মানুষ, এই নিয়েই জেনারেলি ভিডিও হয়। তবে পথে, একদম দুর্গম পথে, পাহাড়ি পথে যাওয়ার যে অনুভূতি, যাওয়ার যে এক্সপিরিয়েন্স, সেটাই এই ভিডিওতে শেয়ার হচ্ছে। আবার একটু ভালো রাস্তায় চলে এসেছি আমরা। পথটা দেখুন কি অবস্থা, এই পথের পুরো কাদা ছিটে এসে লাগলো।
এখান থেকে ইনার লাইন পারমিট দেখে আমরা ঢুকেছিলাম, তাই এখান থেকে আবার ইনার লাইন পারমিটের ওখানে আউট করে আমরা যাচ্ছি। আমরা যখন ঢুকেছিলাম জোখাউথারে, এটা জোখাউথারের সীমানা, মানে ওপাশে চলে গেলে অন্য একটা জায়গায় পড়বে। এটা হচ্ছে পুরো জোখাউথারের সীমানা, মানে চম্পাইয়ের মধ্যেই পড়বে, চম্পাই ডিস্ট্রিক্টের মধ্যেই পড়বে, কিন্তু জোখাউথারের সীমানা এটা। তো সীমানা পুরো যেহেতু একটা পুরো বর্ডার এরিয়ার জন্য এখান থেকে আইএলপি দেখিয়ে ঢুকতে হয়। আর যারা লোকাল লোক আছে তারাও একটা, বাইরে থেকে যারা আসে তারাও একটা সাইন করে ঢোকে। এই হচ্ছে এখানকার ব্যাপার। আর এই চেকপোস্ট এখানে রয়েছে, বিভিন্ন জওয়ানরা, আমরা ওদিকে গেছিলাম। এবার আমরা আবার সামনে যাত্রা করব। আমরা আইএলপি ইন করে ঢুকেছিলাম, সাইন ইন করেছিলাম, এবার লগ আউট হলো এখান থেকে। যাই হোক, এই পুরো চেকপোস্ট, এই চেকপোস্ট ছেড়ে বেরোচ্ছি। আর হয়তো আইএলপি দেখাতে হবে না, আমাদের আর কোথাও আইএলপি এন্টার করতেও হয়নি, শুধু এই জায়গায় করেছিলাম। এবং বলেছিল যাওয়ার সময় এটা আউট টাইম দিয়ে যেতে, ওর জন্য এখানে দাঁড়ানো। আর প্রত্যেক গাড়ি এখানে দাঁড়ায়, সে আপনি স্কুটি নিয়ে আসুন বা 4 চাকা, যে গাড়ি আসুন না কেন, সমস্ত গাড়িকে এখানে দাঁড়াতে হয়। গাড়ি এন্ট্রি করে তারপরে ভেতরে ঢুকতে হয়, আবার এন্ট্রি করে বাইরে আসতে হয়। এই হচ্ছে এখানকার নিয়ম। তো আমরা যে গাড়িটা এসেছি সেই গাড়িটা লাইনের কোনো গাড়ি নয়, পার্সোনাল গাড়ি ওনাদের। আমাদের লিফট দিলেন এই পর্যন্ত। লিফট দিলেন বলতে আমি বলছি যে এই পর্যন্ত আসলে ওখানে আরও ওনাদের 1-2 ঘন্টা দেরি হবে। গাড়ি পুরো স্টিকার দিয়ে সাজাবে, আরও কিছু মডিফাই করে তারপর ওনারা যাবে নাসিমপুর উৎসবে। আর এখান থেকে নাসিমপুর উৎসব যেখানে ভেন্যু, তার দূরত্ব 1 কিলোমিটার। আর এখানে একটু ড্রাই ওয়েদার। যাই হোক, আর এখান থেকে লিফট দিয়ে দিলেন, বললো যে এখান থেকে আমাদেরই গাড়ি, এটা কিছু দেওয়া লাগবে না, আপনারা চলে যান। তো এখান থেকে আমরা এখন যাব। এই ম্যাডাম আমাদের লিফট দিলেন। থ্যাংক ইউ ম্যাম। হোয়াটস ইউর নেম ম্যাম? हैप्पी। व्हाट्स योर नेम? रूथी। हैप्पी रूथी, थैंक यू फॉर लिफ्ट अस। यहाँ से जाने के लिए पैदल जाऊंगा तो 10 मिनट लगेगा ना? 10 या 20 मिनट लगेगा। एनआरआई हमारे लिफ्ट दिलेन, थैंक यू फॉर लिफ्ट अस। आप लोगों को याद रहेगा? तो এখান থেকে আমরা এখন ব্যাগ ট্যাগ নেব, পিঠে এরকম ব্যাগ নিয়েই আমাদের হেঁটে যেতে হবে 1 কিলোমিটার। মোটামুটি 20-25 মিনিট মতো সময় লাগবে। আর প্রচণ্ড রোদ, ছাতাটা বের করবো ভাবছি। এখান থেকে এরকম রাস্তা সোজা গিয়ে আমরা নাসিমকুট ভেন্যু গুগলে সার্চ করে আমাদের যেতে হবে, না হলে এখানে রাস্তা আমরা চিনি না। জেনারেলি কি হয়, একটা জায়গা থেকেই 2-3টে রাস্তা বেরিয়ে গেছে, সেই জায়গাটাতে একটা উপরে একটা নিচে একটা মাঝখান থেকে এরকম চলে গেছে, সেই জায়গা দিয়ে আমাদের অসুবিধা হবে। ওর জন্য আমরা এখান থেকে হেঁটে যাব, হেঁটে ফ্লাওয়ার উৎসব যেখানে হচ্ছে বা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল যেখানে হচ্ছে সেইখানে যাব। হাই, নাসিমকুট 2025 পার্কিং 7। এখানে কিন্তু নাসিমকুট উৎসব যেহেতু হচ্ছে, ফ্লেক্স করে এরকম প্রচার করা হচ্ছে। আর এই উৎসবটা পুরো মিজোরামের মধ্যে বেশ বিখ্যাত উৎসব। আপনাদের সেই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল বা ফুলের উৎসবটাও আপনাদের দেখাবো, ওর জন্যই এখানে আসা, নইলে আমরা সরাসরি চম্পায় চলে যেতে পারতাম। রাস্তায় কিছু দূর এসে এরকম একটা বোর্ড পড়বে আপনাদের, রংতলাং চম্পাই টাউন। আর স্টেডিয়ামও সোজা, আইজলও সোজা। আর আমাদের ডান দিকে যেতে হবে বলছে, কিন্তু ডান দিকে একটা রাস্তা রয়েছে। যদি নাসিমকুট ভেন্যুর দিকে যাই আমরা, তাহলে এই রাস্তায় বা এই ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে। মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার হাঁটতে হবে। मैम, नासिमकुट वेन्यू आप भी जाओगे? अच्छा अच्छा, तो ये मैडमও যাবে নাসিমকুট ভেন্যুতে, ওই জন্য উনি বললেন ফলো মি। তো চলুন নাসিমকুট ভেন্যুতে যাই ওনার সাথে, বেশ ভালোই হলো। ইজ ইট বিগ ফেস্টিভ্যাল? হ্যাঁ, yes. Very big festival? Very big festival? Yes. Oh, তো অনেক বড় একটা ফেস্টিভ্যাল। How many people are there now? I don't know. Lots of people? Yeah. Or lots of flower? Yeah. Is it only flower festival? Yeah. Nothing. Nasim का मतलब flower? Yeah. Flower. Flower. নাসিমের মানে হচ্ছে ফ্লাওয়ার,
আর এটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। হোয়াটস দ্য নেম ম্যাম? ও আচ্ছা আচ্ছা, এই দ্যাটস ফ্লাওয়ার। হোয়াটস ইউর নেম ম্যাম? My name. হ্যাঁ That's Sangi. না Ha. সাঙ্গি, হ্যাঁ Ha. Sangi. সাঙ্গি। এই সাঙ্গি ম্যাডামের সাথে আমরা যাচ্ছি এখন নাসিমকুট উৎসবে। তো চলুন সোজা আমরা যাব। মোটামুটি এখান থেকে বেশ কিছুটাই হাঁটতে হবে, তবে সমতল রাস্তা রয়েছে, সমতল রাস্তা রয়েছে। খুব একটা খাটনি হবে বলে মনে হয় না, খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না। থ্যাংক ইউ স্যার। এরা হচ্ছে ট্রাফিক গার্ড। ও পেয়ারা হয়েছে গাছে। আকাশটা আজকে বেশ পরিষ্কার, আর এই পরিষ্কার আকাশে ভিডিও করতেও ভালো লাগে, দারুণ সুন্দর ওঠে। আর নাসিমকুট উৎসবে হ্যাঁ Go right there, okay? গো রাইট রাইট, Yeah. ও স্ট্রেট দেন রাইট, Straight. Yes. Straight. Yes, right side. ও উইল ইউ নট গো উইথ মি? Yeah, I need to go here. ও আচ্ছা আচ্ছা, এটা পার্কিং 6, এখানে উনি যাবে, এটা ওনার বাড়ি। দেখ এটা ওনার বাড়ি, উনি পথটা দেখিয়ে দিলেন। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, তো ওনার বাড়ি এটা, উনি পথ দেখিয়ে দিলেন, বেশ ভালো। ভাষাগত সমস্যা না মানে থাকলেও, মানে কমিউনিকেশনের ক্ষেত্রে ইংরেজি এদিকে বোঝে, ওইদিকে জোখাউথারে একদম ইংরেজি বোঝে না মানুষ, এদিকে তাও অনেকে ইংরেজিটা বোঝে, যার ক্ষেত্রে একটু সুবিধা হচ্ছে। নাসিমকুট ভেনু Straight. স্ট্রেট। ও হাউ লং? About 15-minute walk. 15 মিনিট ওয়াক? Maybe 5 minute walk. Sorry. 5 মিনিট? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো কাছেই চলে এসেছি। It's very near from here. থ্যাংক ইউ। তো 5 মিনিট হাঁটতে হবে, বেশি না। এই পাশে কি সুন্দর সুন্দর ফুল দেখুন, ফুলের রঙগুলো দেখুন কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু ফুলের রঙগুলো। তো আজকে অক্টোবরের 16 তারিখ, আমাদের ওদিকে এখনও পর্যন্ত ঠান্ডা পড়েনি, এদিকের ওয়েদার খুব একটা গরম না আর বিশাল ঠান্ডাও না। দেখুন চারপাশে কত ফুলের গাছ লাগিয়ে রেখেছে। এটা হয়তো উৎসবের কারণেই হতে পারে, বা নাসিমকুট উৎসবের কারণে। বো ড্রপিং জোন, এরা সবাই হয়তো উৎসবেই যাচ্ছে। আর এটা এত বড় উৎসব যে অনেকগুলো পার্কিং জোন করা হয়েছে। অনেকগুলো পার্কিং জোন বলতে আমার চোখে পড়লো লাস্ট পার্কিং জোন 7 মানে 7টা, এর আগেও 6টা রয়েছে, 7টা পার্কিং জোন বা তার বেশি পার্কিং জোন হতে পারে। বেশ বড় উৎসব, ওর জন্য এটা হতে পারে। আর কতটা হাঁটতে হবে? আচ্ছা, প্রায় চলে এসেছি উৎসবের কাছে, প্রায় চলে এসেছি। তার কারণ বাঁদিকে ফাঁকা দিয়ে একটা জায়গা ছিল, ওখান থেকে দেখা গেল স্টেজ করা রয়েছে এবং নাগরদোল্লা এগুলো কিছু রয়েছে। এটাই হচ্ছে, বাহ, এই তো আমার ওপরেও দেখতে পাচ্ছেন পুরো এরকম সুন্দরভাবে ঘেরা রয়েছে। আর এখানে রয়েছে আইসক্রিম। ম্যাম, হাউ মাচ ইজ দিস? Cupcake. कपकेक। प्राइस इसका दाम कितना है? 50 50 रुपया। আইসক্রিম নয়, কাপ কেক, কাপের মধ্যে কেক তৈরি করে রেখেছে, আর এর দাম 50 টাকা, 50 রুপিয়া। বেশ পপুলার এই উৎসবটা এখানে। আমি আগের দিন দেখছিলাম আইজল থেকে অনেকে চলে এসছে আগের দিন এই চম্পায়ে থাকার জন্য। আর চম্পায়ে জেনারেলি এই সময়টা ঘর ভাড়া অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ উৎসবের কারণে অনেক মানুষ এখানে এসে থাকছেন। এই তো এন্ট্রি গেট, বেশ বড় গেট করা। আর তার আগেই 600 টাকা গড়ে, 600 টাকায় জুতো। আমাদের ওখানে যেমন 350 400 গড়ে লিখে বিক্রি করে, সেই রকম জুতো এখানে 600 টাকা, 600। আর আমরা চলে এসেছি নাসিমকুট উৎসবের একদম ভেতরে, যেখানে উৎসব হচ্ছে সেখানে। বাহ, খুব সুন্দরভাবে, এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তবে বেশ দারুণ লাগছে। এই তো নাসিমকুট 2025। Oh, hello. এখানে ফুলের উৎসব, কিন্তু ফুল কোন দিকে সেটাই তো ব্যাপার। ডান দিকে একটা
জায়গা করা রয়েছে যেখানে মারুতি সুজুকির সেলস পার্সনরা রয়েছে। আই স্যালুট মিজোরাম পুলিশ। এখানে মিজোরাম পুলিশ দিনের বেলায় উৎসব হয় জেনারেলি, কিন্তু নাসিমকুট 2025 এখানে হ্যান্ডেলিং স্কিম প্রেজেন্ট, সেটা ঠিক আছে, কিন্তু ফুল কোথায়? যদি ফুলের উৎসব হয় তো ফুল থাকবে। আচ্ছা আচ্ছা, এইখানে এই পাশে দারুণ সুন্দরভাবে ফুল গাছ লাগানো রয়েছে। পুরো ভ্যালিটাই এরকম ফুল গাছ লাগানো রয়েছে। দেখুন ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। এরকমভাবে পুরো এইরকম সোজা ফুল গাছ লাগানো রয়েছে, ওদিকে মাঝখানে একটু রয়েছে, তার পাশেও এরকম। তো এখন বৃষ্টি হয়ে যাওয়ার কারণে এখানে পুরো কাদা কাদা হয়ে গেছে। জেনারেলি এখন তেমন একটা জমজমাট দেখছি না, হয়তো সন্ধ্যাবেলায় হতে পারে বা আরেকটু পরে, এখন বাজে 11:15, আরেকটু পরে এরকম জমজমাট হতে পারে। নাসিমপুর উৎসব এখানে কিন্তু ভেতর দিকে সবই অন্যরকম, মানে স্টল বসেছে এখানে, জেনারেলি এরকম মেলা হয় না। আর এখানে জামা কাপড়ের স্টল, ডান দিকে ব্যাগের স্টল, এই স্টলগুলো বসেছে। তবে ফুলের স্টল কোন দিকে? আচ্ছা, এখানে খুব সুন্দরভাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়া রয়েছে মাথায় দেওয়ার জন্য। এ লেডিস কে লিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাইস 100 টাকা দাম এটার। আমাদের ওখানে যেমন হয় না চাপড়াতে বা খিরাইতে যখন ফুলের সময় হয় শীতকালে, তখন ওই অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে মাথায় এরকম ক্রাউন করে রাখে, এখানে আর্টিফিশিয়াল দিয়ে ক্রাউন করা। আচ্ছা, ইটস লাইটিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম লাইটিং হবে, ওর জন্য 100 টাকা দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 রুপিস। এটা লাইটিং হবে, ওর জন্য 100 টাকা দাম। আচ্ছা, আর এখানে অনেক জিনিসপত্র রয়েছে, বেশ ভালো জিনিসপত্র রয়েছে এখানে। কিছু জিনিস বাড়ির বাচ্চার জন্য কেনা যেতে পারে। হোয়াট ইজ দিস নেম? It's top. Top. Ladies top, yeah. लेडीज टॉप? जेंट्स टॉप नहीं है? We have only t-shirt. ও আচ্ছা, সবই এখানে লেডিস গার্মেন্টস, জেন্টস গার্মেন্টস এখানে নেই। আর এদিকেও তাই, লেডিস গার্মেন্টসই বেশি। এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে কিছু। আচ্ছা, সবই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আর এই মগগুলো 220, মেড অফ কী দিয়ে তৈরি জানি না। হুইচ ম্যাটেরিয়াল ম্যাম? Coffee core, provide core, coconut core, bopol, আচ্ছা আচ্ছা, কোকোনাট, chemical. নন কেমিক্যাল। Oh. আচ্ছা, এগুলো সব নন কেমিক্যাল। এগুলো কোকোনাট, কফি, রাইস হাস্ক, বাম্বু, এগুলো কফি হাস্ক। আচ্ছা, এগুলোর যে ছিবড়া হয় সেগুলো দিয়ে তৈরি। 220 এর দাম। কিন্তু আমাদের যে ব্যাগ, এগুলো নিতে গেলে ভেঙে যাবে। তবে লেডিস আইটেমই বেশি এখানে, বা গার্লস আইটেমই এখানে বেশি। এখানে হচ্ছে বক্সিং ট্রাই করার জায়গা। কত হলো? অনলি 88। আচ্ছা আচ্ছা, প্রাইস হাউ মাচ প্রাইস? 1.50. 1.50? Yeah. 1.50? You want to bungee? No. I have no power in my hand. नहीं 50 रुपया। আর 50 টাকা হচ্ছে কি বক্সিং একটা পাঞ্চ। हाईएस्ट पंच पावर 999. 999। 999 हो जाएगा तो क्या होगा? हाँ? एक टी-शर्ट. हाँ, ओ एक शर्ट फ्री। ऐसा फ्री नहीं है. ओ अच्छा, 999 होगा तो? और 600 से ऊपर की चेन, और 700 से ऊपर टॉयज, सॉफ्ट टॉयज. सब चॉइस। हाँ, और 900 ऊपर टी-शर्ट. टी शर्ट। हाँ. अच्छा 600 ऊपर होले किचेन, 700 सॉफ्ट टॉयज, और 900 ऊपर होच्छे टी शर्ट। और वो लड़का का कितना हुआ? कौन सा? वो जो लड़का आया था 93. ओनली 93। अच्छा, ये मैं देख रहा हूँ। अच्छा, এটা হচ্ছে, এই হচ্ছে গিয়ে লোভ, মানে যদি 600-র ওপরে ওঠে তাহলে ওইগুলোর লোভে সবাই এখানে পাঞ্চ করে, কিন্তু ওর হয়েছে শুধুমাত্র 93। ব্রাদার, আই ওয়ান্ট টু ওয়ান পাঞ্চ, ট্রাই। Kapu.
역시 쏜데 라 해 안 했던 거는 ও একটা পাঞ্চ করব, দেখি কত ওঠে এখানে। four 450. 450। Let me try once, okay? नहीं नहीं नहीं, 1 सेकेंड तो और भी 50 लगेगा ना। नहीं 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 और नहीं, আচ্ছা ও ট্রাই করবে, দেখি ওর কত হয়। 뭐? Don't all over. দেখি দেখি কত হয়, করো করো। ও কত হয়েছে? ও 558, Okay, my turn. 555। I'll punch. আর ও পাঞ্চ করছে, দেখি ওর পাঞ্চে কত হয়। Put it there, don't we? And they are not it. It's enough there. 618, It's enough there. 612। 뭐? It's enough there. আচ্ছা আচ্ছা, তাহলে ও নিজের এক পাঞ্চ ও 612 করেছে। I said you have no power। It's all done. Don't over. All over. আচ্ছা আরেকজন পাঞ্চে ট্রাই করছে, দেখি কত হয়। 빨리 해가 핵식 넣어. ও 360, আমার থেকে কম। 왜? 줄안 인색을 넣어. 360, 들어. লোয়ার দ্যান মি। ব্যাপার হচ্ছে এই পাঁচ মারাটা হচ্ছে একটা কৌশল, যেটা জেনারেলি যে পাঞ্চ করছে তারই 600 উঠেছে, 999 কার উঠবে? যারা পাঞ্চ করে তাদের উঠতে পারে। যাই হোক, এখানে দিনের বেলা এসেছি আমরা, এখান থেকে চম্পাই যাব, চম্পল থেকে আইজল যাব ওর জন্যে, কিন্তু রাত্রেবেলা মানে বিকেল 5টার পর থেকে প্রচণ্ড ভিড় হয়ে যায়। আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি। ইজ ইট মেড ফ্রম পামকিন? আচ্ছা, No pumpkin. 이게 다 এটা হচ্ছে 로기. লকি। আচ্ছা, লাউ থেকে তৈরি এগুলো। 오네. বাহ, লাউ থেকে তৈরি এগুলো। আর এগুলো চম্পাইয়ের কিচেন, তাই তো? হাউ মাচ? 50 rupees. 50? Yes, these are fish magnets. দিজ আর ম্যাগনেটস? Yes. ইটস অলসো 50? No, this is 100. 100. আচ্ছা, এটা 150, এটা 100, আর এটা হচ্ছে 50 রুপিস। কিচেন 50 রুপিস, কিন্তু And this is 150. এখানে লেখা আছে হাসিমকোট। বেশ প্রাইজই আছে এদিকে জিনিসপত্রের। আর এদিকে ফুড জোন মানে খাবার টাওয়ার জায়গা সব। এখানে দাঁড়িয়ে এরকমভাবে টেবিল দেওয়া আছে, এখানে টেবিলে খায় যে দোকান থেকে নিক না কেন। আর খাবার জিনিসও দাম ঠাম লেখা আছে এখানে। এটা ফুড জোন, পুরো উৎসবের এটা ফুড জোন। মোটামুটি বিকেল 5টার পর থেকেই লোকজন ভর্তি হয়ে যাবে। আর এখানেও মাংস কাটছে, মাটন বিফ। আচ্ছা, বিফ কাটছে এখানে। আর এই পুরো জোনটা হচ্ছে ফুড জোন। আর যেটা বলছিলাম আমি দূর থেকে দেখাচ্ছিলাম যে নাগরদোলা আছে, নাগরদোলা না, একটা ড্রাগন ট্রেনটা হচ্ছে এইটা। এইগুলো স্পেশাল টি শার্ট এই উৎসবের জন্য, নাসিমকুট চম্পাই এই উৎসবের জন্য এগুলো নতুন টি শার্ট এগুলো তৈরি করা হয়েছে। আর এগুলোর দাম 650 টাকা করে এখানকার কারেন্সিতে, মানে এখানকার কারেন্সি বলছি ইন্ডিয়ান কারেন্সিতে, কিন্তু এখানকার দাম 650 টাকা। এটা সবগুলোই তাই। আর এখানে রয়েছে কিছু চাকু। আচ্ছা, চাকু, কুঠার, কুড়োল এগুলো। এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো বাঁশের তৈরি না, এগুলো শিঙের তৈরি। ইজ ইট মেড ফ্রম হর্ন? আচ্ছা, শিঙের তৈরি, শিং থেকে তৈরি। প্রাইস? ও আচ্ছা, এগুলো শিং থেকে তৈরি। লোকাল বিয়ার এর মধ্যে ভরে খাবে। আচ্ছা। নো আই ডোন্ট ড্রিঙ্ক। এটা হচ্ছে বেশ অন্যরকম জিনিস পাওয়া যাচ্ছে। এটা স্টিকি রাইস জুস, আর এটা লোকাল বিয়ার। ও দুটোই লোকাল বিয়ার। এটা অলসো লোকাল বিয়ার। আচ্ছা, মিজোদের লোকাল বিয়ার। আচ্ছা, এটা কিসের তৈরি? ও এটাও হয়তো শিং থেকে তৈরি। বেশ অন্যরকম, শিং থেকে তৈরি। এরকমভাবে নিয়ে মানে এরকমভাবে খাবে এখান থেকে জল।
আর এগুলো বেশ ভালো, এখানে হয়তো মিজো বার্মা ভাষায় কিছু লেখা রয়েছে বা কোনো চিহ্ন দেওয়া রয়েছে। মিজোদের তো লিপি নেই, বার্মা লিপিতে হয়তো লেখা। যাই হোক, এখানে এটা রাখলাম, রেখে আমরা সামনের দিকে যাই, দেখি কি কি রয়েছে সামনে। এখানে এই ইয়াররিংগুলোর দাম 200 টাকা, আর রিয়েল কসমোস ফ্লাওয়ার দিয়ে তৈরি এগুলো। কসমোস ফ্লাওয়ার, আচ্ছা আচ্ছা, এই যে এখানে রয়েছে কসমোস ফ্লাওয়ার, মোটামুটি হয়তো কিছুতে জমিয়ে এটা তৈরি, আর 200 টাকা করে এগুলোর দাম। বাহ, বেশ ভালো, কিন্তু রিয়েল কসমোস থেকে তৈরি, 200 টাকা করে দাম, খুব একটা খারাপ নয়, বেশ ভালো। শো মি সাম বিউটিফুল of this from this, looking beautiful. Oh, let me check. Yeah. Oh, Chan. Oh, Recommend me a beautiful earrings. This one also. 667. আচ্ছা আচ্ছা, এটা বেশ ভালো, 09667. এটা বেশ ভালো বলছে, রিয়েল কসমোস থেকে, তবে কসমোসের পাপড়িগুলো এরকম ঝরে গেছে। হাসিম কুট থেকে নেওয়া হবে এটা। Which color she preferred? লুকিং বিউটিফুল। Actually, it's almost the same because it was made from the dried. No, we have to dry the flower first. আচ্ছা আচ্ছা, you have to dry the flower Yeah, first. yeah. Dry flower, and then resin. This one is nice. No, this one is nice. Oh, আচ্ছা আচ্ছা, this one is nice. Please. This one is nice. I prefer this one. again, invite Lomi. আচ্ছা, এইটা আর এইটা দুটো প্রেফার করছে, কোনটা ভালো লাগছে, এইটা আর এইটা দুটোর মধ্যে? একটা অভ্র দেওয়া রয়েছে, আর একটা অভ্র দেওয়া নেই। নাসিম কুটের এগুলো হচ্ছে রিয়েল কসমোস ফ্লাওয়ার দিয়ে তৈরি, এর মধ্যে যেগুলো রয়েছে কসমোস ফ্লাওয়ারটা শুকিয়ে তৈরি করা, তবে এখানে এই কসমোস ফ্লাওয়ারের মধ্যে এখানে কিন্তু এইগুলো রয়েছে, এর জন্য এটা বেশ ভালো লাগছে। এটা একরকম, এটা একরকম, এটা গ্লিটার বেশি রয়েছে, তবে এটা গ্লিটার নেই, বেশ ভালো লাগছে এটা। প্যাক দিস ম্যাম, প্যাক দিস, আই উইল পে জিপে। আর এটা এখানে রেখে দিই। Invite keychain also, or if it's magnet. इट्स एक्सपेंसिव थोड़ा। सेम रेट 200। Which one? Yes, 200. 200। আচ্ছা, এখানে বার্গেনিং করা যায় না, আর বার্গেনিং করলেই বা করবো কি করে? Because all are handmade. No, নো বার্গেন, নো বার্গেন। bargain. আচ্ছা, এগুলো হ্যান্ডমেড, এগুলো বার্গেন করা উচিত নয়, আর এগুলো একদম ছোট ছোট রয়েছে। হাউ মাচ ইজ দিস ম্যাম? Insami ay bilhin. 100-150 হতে পারে ছোটোর জন্যে। দেখো, রিয়েল কসমোস 150 এটার থেকে এটাই ঠিক আছে, আর দিস ইজ লুকিং গুড, তো ওটাই ঠিক আছে। 150 থেকে 200 টাকায় ওটাই ঠিক, রিয়েল কসমোস যখন একটা নেওয়া যেতে পারে বাড়ির জন্যে। ওখান থেকে একটা জিনিস নেওয়া হলো, আর এপাশে নাগরদোলা, তবে ছোটো নাগরদোলা, বেশি বড় নয়। বিকেলবেলা আসলে বেশ ভালো ভিড় হতো, কিন্তু বিকেলবেলা আসলে এখান থেকে আইজল পৌঁছাতে কালকে মোটামুটি 7টার বেশি বেজে যাবে। 7টার বেশি মানে কালকে দিনের বেলা, আর তারপরে আবার 3 দিন ট্রেন নেই, শুক্রবার ট্রেন রয়েছে, শুক্র শনি রবি, আবার পরে সোমবার, ওর জন্য আমাদের অসুবিধা হয়ে যাবে বাড়ি যেতে, ওর জন্যে এই অবস্থা। যাই হোক, এটা নেওয়া হলো। আর একটা জিনিস নিতে ইচ্ছে হচ্ছে, দেখা যাক যদি প্রাইস প্রেফার হয়, প্রাইস ম্যাচ হয়। জরুনা ক্যাফেতে কী কী পাওয়া যাচ্ছে দেখছি এখানে। জরুনা ক্যাফেতে এখানে রয়েছে চিকেনের আইটেম, ভুট্টা, কর্ন আইটেম, চিংড়ি, চিকেন, ভুট্টা, ফিঙ্গার চিপস, চিকেন সার্মি চিকেন। Chicken 65. এই প্রাইস This one 100, one plate. ওয়ান প্লেট 4 পিস 1 প্লেট 100। আচ্ছা আচ্ছা, আর এখানে সমস্তই তাই। 40 रुपया মানে 40? हाँ 40 है, 100 बोल रहे तो? 100. हाँ अच्छा 40 ना 100। हाँ 100। বেশ ভালোই খাবার দাবার রয়েছে এখানে। আমি যে ফুলগুলো এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের, এগুলোর নাম হচ্ছে কসমোস ফ্লাওয়ার, পুরো ফ্লাওয়ার গার্ডেন, কসমোস ফ্লাওয়ারের গার্ডেন।
এখানে একটা খেলা আছে ক্রেজি টয় 2। এর মধ্যে এই জিনিসগুলো রয়েছে বা খেলনাগুলো রয়েছে, সফট টয়, সানগ্লাস, আরও অনেক কিছু। এবার এটা কিভাবে তোলা হবে সেটা দেখতে হবে। হাউ ইট প্লেস? জয়স্টিক। আচ্ছা, জয়স্টিক দিয়ে এগুলো ধরে তুলতে হবে, জয়স্টিক দিয়ে। আচ্ছা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। জয়স্টিক দিয়ে ধরে তুলতে হবে, কিন্তু জয়স্টিক তো অনেকে চালাতেই পারবে না। আচ্ছা, ওটা ডাইরেক্ট হলো। জয়স্টিক কেমন করে তোলে দেখি। তুলে আচ্ছা এই জায়গাটা আনতে হবে, এই ফাঁকা জায়গাটা আনলে তাহলে সে প্রাইজ পাবে। এটা হচ্ছে খেলা। প্রাইস। আচ্ছা, এখানে কিছু কয়েন দেওয়া আছে, সেই কয়েনগুলো দিলে তবেই ওইগুলো ওপেন হয়, এই কয়েনগুলো। সব জায়গায় লেডিস আইটেমের দিকে সেল 1000। আচ্ছা, সবই তো তাই। এটা কিছু মিজো ভাষার বুক রয়েছে। আমরা যদি এই দিকে যাই, এরকম অনেক লাইন রয়েছে, যেরকম মেলা হয় আর কি, খুব সুন্দরভাবে। তবে বৃষ্টি ভালোই হচ্ছে, কাদা হয়ে গেছে, ওর জন্য এখানে এই আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে রেখেছে। এখানে কিছু জিনিসপত্র রয়েছে খেলনা ধরনের। আচ্ছা, এটা 520, 500। इसका प्राइस 500 तो अनेक प्राइस। 500. All are 500. Yeah, all are 500, but these are original. Original. इसका प्राइस Sir, 500. 500. These are originals. Yeah, it's original. अच्छा, where from? Burmese product or Indian product? अच्छा, ये कहाँ से है? इंडियन प्रोडक्ट है या चाइनीज़ प्रोडक्ट है? Indian product. ইন্ডিয়ান প্রোডাক্ট। আচ্ছা, মাস্টাং। এখানে সমস্ত গাড়ি রয়েছে, এইটুকু গাড়ি 500 টাকা করে, অনেক দাম এদিকে। This one is 250, nakli wala. নকলিওয়ালা 250, 2 piece 250। Yeah. আচ্ছা, নকলিওয়ালা মানে এখানে প্লাস্টিকের, Or yeah, 300. প্লাস্টিকের এগুলো 300, এ 250। আর যেগুলো লোহার মেটাল তৈরি সেগুলো 500 টাকা করে। অনেক দাম রয়েছে এখানে। যাই হোক, এখানে এরকমই দাম হয়। আর সুইট মাফিন, এটা হতে পারে ফেস্টিভ্যাল জন্যে। ও, এখানে খুব সুন্দর ছবি রয়েছে, দারুণ সুন্দর ছবি, ম্যাট ফিনিশ ছবি। রিয়াল রুয়া। যাই হোক, মিজো ভাষায় কিছু লেখা রয়েছে। আর যেহেতু এনারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তাই খ্রিস্টান ধর্মের বিভিন্ন গল্প গাথাগুলো ছবি আকারে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যীশু খ্রিস্টের ছবি। এটা বেশ ভালো লাগছে, ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টের মাথা। ডক্টর ফ্রন্টিয়া স্কিনোভানশন, মানে আচ্ছা, স্কিনের কোনো প্রোডাক্ট এখানে। আর এটা লেডিস প্রোডাক্ট এদিকে বেশি দেখছি। আর এখানে কিছু রয়েছে হয়তো খাবার, কিছু জিঞ্জার পাউডার। আর এগুলো বাঁশ থেকে তৈরি, সম্পূর্ণ বাঁশ থেকে তৈরি, 100 টাকা দাম। আর ছোটোটা 50 টাকা। বাঁশ থেকে তৈরি কাপ। আর এই 6টা কাপের দাম 1000 টাকা। আর এখানে পুরো সাজিটা 300 টাকা, আর এগুলো আলাদা দাম 100 করে। নাসিমকট, আমি ভেবেছিলাম ফুলের উৎসব হবে, অনেক বড় বড় ফুলের উৎসব, কিন্তু সেরকম কিছু না। আর এখানের প্রোডাক্ট যা রয়েছে, এখানেও সব লেডিস প্রোডাক্ট, জেন্টস প্রোডাক্ট কিছু নেই। এখানে রয়েছে ড্রিঙ্কস কিছু। জেনারেলি আমি ভেবেছিলাম অনেক বড় ফুলের উৎসব, ফুল অনেক কিছু থাকবে, সেরকম কিছু নেই। জেনারেলি এখানে যেমন হয় আর কি মেলা, তেমন মেলা। তবে লোকের ভিড় এখন নেই, একটু পরে হয়তো লোকের ভিড় আরও বেশি বাড়বে এখানে। এখানে ফুল দেওয়া রয়েছে, সামনে লাপার স্টোর। আর এখানে একটা বড় আয়না, আর পিঠে এরকম বড় ব্যাগ নিয়ে আমি যাচ্ছি। যন্ত্রটি হ্যান্ডলুম, এটা হ্যান্ডলুমের সমস্ত জিনিস। তবে এই সমস্ত জিনিস এখানে তো তৈরি হয় না হ্যান্ডলুম, ওই জন্য এদিকে দাম বেশি। আমাদের ওই দিক থেকে অনেক দাম বেশি এদিকে।
তবু এখানে এসছি একটা স্মৃতি হিসেবে নেওয়ার কিছু ইচ্ছে রয়েছে, তবে দেখা যাক কী নেওয়া যেতে পারে, কারণ যা দাম সমস্ত কিছু। গ্রেস মিজো পাওয়ান, স্পেশাল কিছু নেই, সবই মিজোরামের ড্রেস এগুলো রয়েছে। আর এখানে রয়েছে হার, সেটা কি থেকে তৈরি? হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল? Bone. হার ও Bone. বোন হুইচ অ্যানিমেলস বোন? These are like buffalo. বাফেলো। আচ্ছা, ষাঁড়ের হাড় থেকে তৈরি করা এগুলো। প্রাইস 2500। These are all natural bone. This is horn. This part is horn. হর্ন, এটা শিং দিয়ে তৈরি, আর এগুলো সমস্ত হাড়, আর দাম 2500 টাকা। এই সমস্ত জিনিসপত্র এখানে পড়ে। এখানে যেমন ছোট ছোট দোকান তেমনই রয়েছে, গ্লাভস ট্যাপস এগুলো রয়েছে। আর যদি পেছনের লাইনে আমরা যাই, তাহলে একদম শেষ লাইনে আমরা চলে এসেছি। অবস্থা দেখুন, হঠাৎ করে বৃষ্টি হয়, হঠাৎ করে রোদ উঠে যায়, আর বৃষ্টির কারণে এরকম অবস্থা। ওর জন্য হয়তো নাসিমকুট উৎসবে লোক এত কম এখন। এদিকে রয়েছে কিছু ফুড স্টল, মানে খাওয়ার জিনিস বা ড্রিঙ্কস এরকম কিছু রয়েছে। হ্যাঁ, উৎসব এরকমই ছোট্ট একটা উৎসব। এই উৎসবই এখানকার মানুষ দেখতে আসে। ছোট উৎসব কিন্তু বেশ ভালো নাম রয়েছে উৎসবের। ও, এখানে রয়েছে কিছু ফুল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ধান গাছ এবং বিভিন্ন ধরনের ফুল যেগুলো হয়ে রয়েছে। আর ওয়েলকাম ডোনা। বেশ মজার মজার খেলাও রয়েছে, মেলার সাথে বেশ মজার মজার খেলাও রয়েছে। আর ওদিকে নাগরদোলাও শুরু হয়ে গেছে এখন, আর লোকজনের আসাও বেশি শুরু হয়ে গেছে এখন। তবে আমাদের এখান থেকে বেরোতে হবে। দেখি পরবর্তী আমাদের জায়গা কোথায় হয়, গন্তব্য। জেনারেলি যাওয়ার ইচ্ছা আছে চম্পাইতে কিছুক্ষণ স্টে করে। চম্পাই যেহেতু একটা চম্পাই জেলার মেন শহর, ওখানে কিছুক্ষণ স্টে করার ইচ্ছা রয়েছে। তারপর আমরা যাব আইজলের উদ্দেশ্যে। এখানকার বাচ্চাদের যে পিঠে নেয়, বাচ্চারা চুপচাপ দেখতে থাকে। ওরা চুপচাপ দেখতেই থাকে। এরকম চুপচাপ দেখতে দেখতে পিঠে পিঠে নিয়ে এরকম ভালোভাবে বসে রয়েছে, দুদিকে পা দিয়ে খুব সুন্দরভাবে বসে রয়েছে, খুব কিউট দেখতে। টাটা, বাই 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 বাই, এই যে এরকম বাই 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 বাই, ইয়ান্তিয়ালা মানে বাই 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 বাই, টাটা। মিজোরামে একটা বিশেষ উৎসব নাসিমকুট, অন্যতম বড় উৎসব রয়েছে আনবুনা, অন্য একটা নামের উৎসব যেটা আইজলে হয়, সবচেয়ে বড় উৎসব। তবে এটা সবচেয়ে বড় ফুলের উৎসব বলা যায় মিজোরামে। তো ফুলের উৎসব দেখ, অন্যতম বড় ফুলের উৎসব নাসিমকুট। আপনাদের দেখালাম পুরো ঘুরে, বিস্তারিত সমস্ত কিছু কেমন হয় উৎসব সেই সমস্ত কিছুই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই ভিডিও দেখে আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও সুন্দর দৃশ্য দেখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।